বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি নিচে একটা রেস্টুরেন্ট ওপেনিং যেহেতু করেছি, দুদিন ব্যস্ত থাকার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। প্রচণ্ড খিচিবিচি, বাড়িতে একটা কাজ হলে যেরকম হয় তোমরা তো বোঝোই, সেটা সবাই জানে। একটা কাজ নতুন করতে গেলে তখন সেদিকে একটু দেখা দেখি করতে হয়, গোছানোর একটা ব্যাপার থাকে। আমার বাড়িতে রেস্টুরেন্ট আর কি, নিজের রেস্টুরেন্ট এটা আমরা ওপেন করলাম। তো খুবই আনন্দ, সেটা তোমাদের আমি দেখাবো আমার রেস্টুরেন্টের সবটাই। ছোটো করে শুরু করেছি, কথাতেই আছে ছোটো থেকে মানুষ আস্তে আস্তে বড়ো হয়, চেষ্টা থাকলেই সব হয়। তো দেখা যাক কতদূর কী হয়। তবে আমার রেস্টুরেন্টে তোমাদের আমি বিকেলবেলায়, এখন যাবো না, বিকেলবেলায় তোমাদের দেখিয়ে দেবো আমি। হ্যাঁ চলো। আর এই যে আমার ঝন্ড বড়োটা যাচ্ছে পুজো করতে, আর ছোটোটা গেছে ফ্রেশ হতে, বাথরুমে আছে, ও ফ্রেশ হতে গেছে। আর রান্না বসে গেছে, এখন তো গরম জল খাবো। বাড়িতে কিছু গেস্টও এসেছে। এই যে প্রত্যেকদিন সকালবেলা একটু গরম জল খাই আমি। আর এখানে আটার সাথে হচ্ছে প্রেসার কুকারে বসেছি আলু সেদ্ধ করতে, কারণ আজকে আলু চোখা বানাবো। আর কাকিমা যে পটল ভাজছে। আর সকালবেলা টিফিনে আজকে একটু ভাত থেকে গেছিলো অলরেডি হতু, তো একটু আলু ভাজা করবো। যে একদম মিহি করে কাটা আছে, আলুটা ভেজে নেবো পেঁয়াজ দিয়ে। মুড়ি খাক, যে যা খাবে খাবে, হয়ে যাবে আমাদের এখন টিফিনটা। আলুর চোখাটা হচ্ছে, লবণ টবণ দেওয়া রেডি, জাস্ট একটু নেড়ে দেওয়া কাকিমা, ফুটে গেলেই হয়ে যাবে। এটা খেতে বড্ড ভালো লাগে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তাই না, আবার খেতেও খুব টেস্টি। আর ডিম সেদ্ধটা পরে বসাবো আমি। বাড়িতে যেহেতু পুজো বললাম, তোমাদের সকালেই বললাম, তো রঙের মিস্ত্রি কাজ এসেছে, কাজটা শুরু করেছে। আমি আর ওপরে যাচ্ছি না, বাবুকে পাঠিয়ে দিচ্ছি, বাবু গিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন তো শুরু জাস্ট স্টার্ট হবে আর কি। হ্যাঁ, ঘষে টসে তারপর রঙটা শুরু হবে, তারপরে হতে হতে প্রায় বিকেল হয়ে গেলে আমি আবার ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো কেমন লাগছে আমার ঘরটা দেখতে। চলো বাবু, ওঠো, তুমি ওঠো, অন হয়ে আছে ক্যামেরা, ওঠো। তো চলো, এখন পুজো করছি। এই যে ও এখন পুজো করছে, দিদি ভাই প্রথম পুজো করছে। চলো এবার ওপরে কাজ হচ্ছে, একটু এখনো হয়নি না, এখনো হয়নি না, এই তো হবে। কি হবে? হ্যাঁ তোমরা তো দেখলেই রং হচ্ছে এখন। ওপরে আবার হয়ে যাক, দিয়ে তোমাদের সঙ্গে কথা। কালকে বৃষ্টি তো খুব হয়েছে, সকালে জল দিইনি, এখন ব্যালকনিটা পুরো কাদা হয়ে গেছে। একটু ধুয়ে গাছগুলোতে একটু জল দিয়ে ধুয়ে নেবো আর কি। এত রোদ না, আমাদের বেলা হলে ব্যালকনিটা এবারে থাকা যায় না, এত রোদ্রু, এত। একটু দেখিয়ে দেয় গাছগুলো, আমার সুন্দর গাছগুলোকে, এবং মিষ্টি। জল এনে দিস তো। তো বাড়িতে পুজো আসছে বললাম, আজকে ঠাকুরটা বায়না শেষ পর্যন্ত আজকে দিয়ে আসলো। দুদিন থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, তো আজকে ঠাকুরের বায়নাটা হলো। আর আমি এই যে ঘর বাড়িগুলো সব গুছোচ্ছি, মানে যা আছে বাড়িতে সব কিছু আবার এদিক ওদিক করবো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝুল টুল, মানে কিছু বাড়িতে একদম গোটা বাড়ি একদম 3 তলা থেকে একদম নিচতলা পর্যন্ত সব পরিষ্কার করবো এখন। মানে একদিনে তো পারবো না, আস্তে আস্তে করি, অল্প অল্প করে। এগুলো সব আলমারি থেকে বার করেছি জিনিসপত্রগুলো, বার টার করে নিয়ে যেগুলো সব গুছোচ্ছি, এই যে সব খালি করে করে সব পরিষ্কার দিকে ভাগটা হচ্ছে, হোক, খাওয়া দাওয়া করি, করে আস্তে আস্তে করি, আর সময় লাগবে। আর জুয়ের পড়া আছে, সেই জন্য টাইমে খাওয়া দাওয়াও করে নেবে। আমি আস্তে আস্তে করে পরে আবার স্নানটা পরে করবো, 4:30-5টা দিকে করলেই আমার হয়ে যাবে, অসুবিধা নেই। যে একটু কাশ্মীর গেছিলো, তো পুচুদের জন্য ড্রাই ফ্রুটটা নিয়ে এসেছে। ড্রাই ফ্রুটটা নিয়ে এসেছে, এইটুকুনি কিভাবে হলো? আর ওটা খাবে, জেঠু দিয়েছে। তুমি একটু খাও, অল্প করে একটু খাও, খুব টেস্টি খেতে। কাশ্মীরে গেছিলো ঘুরতে, তো ওকে এনে দিল ওটা পুচুর জন্য। পুচুর বললো সবাই খাবে আর কি, ভালো খেতে না, খুব টেস্ট। জামা কাপড়টা ছাদ থেকে নিয়ে আসি, বিকেল জুই পড়তে চলে গেছে, তো এখন এটা আমার পালা হয়ে গেল, ও থাকলেও যেত। যাই যাই, ঠাকুর ঘরটা পার করিয়ে আমি ছাদে যাই, তো যাই গোবিন্দা। এই যে উপরে রং হচ্ছে, বাহ, কালারটা খুব সুন্দর লাগছে।
মানে সে যেমন সামনে লাগছে বাস্তবে সেরকম লাগছে, আমার ক্যামেরায় সেরকম লাগছে না ঠিক। খুব সুন্দর কালারটা লাগছে। এই যে ঘরের মধ্যে ইয়েলো কালার করেছে, দারুণ লাগছে ঘরটা। এই দেখো ঘরটা পুরো প্রাইমার করা ছিল, সাদা কালারের ছিল, এটা ইয়েলো হয়ে গেছে। এই দেখো এবার বোঝা যাচ্ছে ভালো। রং করছে, মিস্ত্রিরা সব রেখে গেছে, কালকে এখন কমপ্লিট হয়নি, কালকে এসে বাকিটা করে নেবে। বাবা কি অবস্থা, ছাদের বারান্দার দিকে তাকানো যাচ্ছে না রে। যেমন ছাদের অবস্থা ঠিক তেমন বারান্দার অবস্থায় দেখো। না অত বাজে না। দেখো আকাশটা মেঘ সেরকম করে নেই, সন্ধ্যা হয়ে আসছে তো সে আকাশটা এরকম লাগছে। দেখা যাক বৃষ্টি হয় নাকি, বুঝতে পারছি না। এই বাবু দড়ি ধরে চলিস না। এই দেখো আজকে মেঘ একটু করে নেই, মেঘ একদম পরিষ্কার ঝলমলে। এখন সন্ধ্যা হয়ে আসার আগে ঠিক যে মুহূর্ত, এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ, খুব সুন্দর মেঘটা। এখন একটু পড়তে বসেছে, এই যে একটু পড়া করছে, স্কুলে ক্লাসে হোমওয়ার্ক দিয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে তো একটু পড়া করছে এখন, পড়া করে। আর বড়টা পড়া করে টিউশন পড়ে এসছে, ও সেরকম বাড়িতে আর পড়তে বসলো না, একটু বসলো উঠে পড়েছে। যে ও পড়াশোনা করছিল, তাদেরকে জুই দেখছে ও কী করবে, ওর টাইম পাস হচ্ছে না, ও একটু প্রজেক্ট নিয়ে বসে গেছে। ওর প্রজেক্ট করছিস নাকি? আর ওই যে ও পড়ে বেশি, আর মানে পড়ার থেকে অন্য কাজগুলো, হ্যাঁ ঝগড়া করে, অন্য কাজকর্ম বেশি হয় পড়াশোনার থেকে কিন্তু। হ্যাঁ বেশি লিখে নাকি হাত মাত ব্যথা হয়ে গেছে, তো তাই একটু রেস্ট করছে ও। চলো আমি আজকে বলেছিলাম যে রেস্টুরেন্টে যাবো বিকেলবেলায়, কী কী হচ্ছে দেখাবো তোমাদেরকে, তো যেতে পারিনি। আর মানে বিকেলবেলায় ঘর পরিষ্কার করছিলাম, করতে করতে এত রান্নাঘরের সমস্ত কিছু নামিয়ে টামিয়ে পরিষ্কার করতে করতে প্রায় আমার 8টা বেজে গেছিলো। তারপর গাটা ধুয়ে উঠে আমার শরীরটা আর ভালো করছে না, গরমও লাগছে, খুব গরমও পড়েছে, আমি আর বেরোইনি। তো ঠিক আছে, নিজের বাড়িরই তো রেস্টুরেন্ট, আজ নয়তো কাল আমি দেখিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না, কোনো বড় ব্যাপার না এটা। আজকে যাইনি, আমি কালকে দেখিয়ে দেবো, কারণ এটা আমার নিজেদের বাড়িরই রেস্টুরেন্ট, তাই কোনো চাপ নেই এটা দেখানো নিয়ে। আজ নয়তো কাল তো হয়েই যাবে। ঠিক আছে চলো, গুড নাইট। তো আজকে আর আমি ব্লগটা বড় করছি না, টাটা, তোমরা সবাই ভালো থেকো। নে বল, ও বলবে, দেখো তোমাদেরকে বল। আমার মায়ের মাথা দেখতে নোংরা করিস না, ঘর নোংরা করো না, সারাদিন পরিষ্কার করে না, আমার ভালো লাগে না নোংরা। টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার সুস্থ থেকে ভালো থাকো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।